আসসালামু আলাইকুম। যেহেতু আজকে সোমবার ছিল, এই কারণে আজকে আমাদের এখানে অনেক বড় উলোর বাজার অর্থাৎ উলির বাজার বসেছিল। আপনারা জানেন গত হাটে আমরা কিছু উলি কিনেছিলাম, অর্থাৎ উলো কিনেছিলাম, কিন্তু আজকের বাজারে গিয়ে দেখি হঠাৎই দাম অনেক বেশি। অনেক বেশি বলতে অনেকখানি বেশি ছিল, এই কারণে আমরা আজকে কিনলাম না, অর্থাৎ বসেছিলাম। তারপরেও যেহেতু বাজারে গিয়েছি, বাজারে আমাদের দেখার দরকার, যদিও শেষের দিকে একটু কমে যায় তাহলে আমরা কেনার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু একেবারেই কমেনি। আসলে আমদানিও কম ছিল, আর হচ্ছে বাইরের ব্যাপারীগুলোও অনেক বেশি এসেছিল, এই কারণে আমরা কিনলাম না, বসে বসে সময় পার করলাম এবং হচ্ছে পুরো বাজারটা দেখে আসলাম যে আগামী বাজারে কম হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো অনেকেই বললো যে ভাই আজকে বাইরের ব্যাপারে আসছে, সেহেতু অনেক দাম বেশি, এই কারণে আজকে আর কেনার দরকার নেই, আগামী হাটে কিনবেন, অর্থাৎ আগামী শুক্রবারে আমরা কিনবো। তো এইদিকে আমাদের পুকুরে হাঁসের খামারের অর্থাৎ হাঁসের যে ঘর, সে কাজটা চলছিল এর মধ্যে, যেহেতু আমরা হাটে ছিলাম, আর এদিকে আমাদের আঙ্কেলেরা এসে কাজ শুরু করে দিয়েছিল। তারপরে আমরা আমাদের হাটের কাজ শেষ করে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। এসে দেখলাম আমাদের কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা যে খুঁটিগুলো নিয়ে এসে রেখেছিলাম সিমেন্টের খুঁটি, সেগুলো অলরেডি পোতা হয়ে গেছে বা পুঁততেছিল, এবং আমরা এখানে বসে বসে তদারকি করেছিলাম। আপনারা এর আগে দেখেছেন আমরা সব কাজ নিজেই করে থাকি, কিন্তু আমরা যেহেতু এই ঘরের কাজ কখনো করিনি বা আমাদের দ্বারা করা সম্ভব না, কেননা আমরা এই কাজে অভ্যস্ত নই, এই কারণে আমাদের আঙ্কেলরাই করছিল, আমরা শুধু বসে বসে দেখছিলাম। এবং আজকে আমরা তেমন কোনো কাজও করেছিলাম না। আসলে বসে বসে দেখা বলতে আমাদের দ্বারা এই কাজ আসলে সম্ভব নাও, কেননা এটা অভিজ্ঞ লোকদের দ্বারা ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। যেমন বাঁশপাড়া, কাঠ কাটা এবং ঘরে ছাউনি টাউনি ইত্যাদি, এগুলোর জন্য আলাদা মিস্ত্রি থাকে, এবং তারাই এসেছিল আমাদের কাজগুলো করার জন্য, এবং সারাদিনই তারা বসে বসে একটু জিরায় এই কাজগুলো করেছে, এবং মোটামুটি অনেকটুকু এগিয়েছে, এবং আগামীকাল থেকে এই কাজগুলো কন্টিনিউ থাকবে ঘরটা মেরামত করা পর্যন্ত, অর্থাৎ মেরামত বলতে ঘরটা তৈরি করা পর্যন্ত। এর জন্য আমরা বসে বসে তাদের অনেক কিছু প্রয়োজন পড়ছিল, অনেক পেরেক, তার বা ইত্যাদি কিছু সুতা, এগুলো আমরা এনে দিচ্ছিলাম, কেননা হাতের কাছে বসেছিলাম যে এনে দিব। এরপরে যেহেতু কাজ শেষ হয়ে গেছে, আমরা পুকুরে খাবার দিয়েছি মাছের জন্য, যেহেতু আজকে কয়েকদিন পর পরে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি, সেই খাবারগুলো আজকে দিয়েছিলাম বা দিয়েছি, কেননা আজকে খুব রোদ ছিল, আর আজকে খাবার দিলে পুকুরের প্রাকৃতিক খাবারটাও তৈরি হবে এবং হয়, এই কারণে আমরা রোদের মধ্যে মাছের খাবারগুলো দিয়ে দিয়েছি, যেন প্রাকৃতিকভাবে খাবারগুলো তৈরি হয়। তো আজকে খাবার দিয়েছি অর্ধেক, বাকি অর্ধেক কালকে দিব ইনশাল্লাহ। তো সবাই আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার